রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক গুরুতর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা বিশ্বকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। এই মন্তব্য তিনি করেন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্রধান অধিবেশনে। পুতিন বলেন, আজ গোটা পৃথিবী জুড়ে সংঘর্ষের আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা সত্যিই চিন্তিত, কারণ এক বৈশ্বিক যুদ্ধের আশঙ্কা এখন নিছক তাত্ত্বিক বিষয় নয়। সব সংকটের সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ উপায়ে, কূটনৈতিকভাবে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে বারবার অগ্রাহ্য করছে। তার মতে এটি এক ধরনের আধুনিক উপনিবেশবাদের নতুন রূপ। পুতিন আরও জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় তাকে আশ্বাস দিয়েছিলেন, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় কর্মরত রুশ প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার চিন্তা করে থাকে, তবে আমি আশা করি এটি শুধুই কথার কথা, এর বাস্তব রূপ নেই। কারণ যদি এমন কিছু ঘটে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। পুতিনের এ মন্তব্যের আগেই রাশিয়ার প্রেস চিফ দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন না ভুলে এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে উগ্রবাদ এবং চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন ভালো করে বুঝে নেয়, তাতে তারা এমন এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে, যেখান থেকে বের হবে কেবল অশান্তি, সহিংসতা আর অনির্দেশ্য বিপর্যয়। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত, যদি সময়মতো কূটনৈতিক সংযম না দেখানো হয়, তবে ভবিষ্যৎ মানবজাতির জন্য ভয়ঙ্কর হতে পারে।